পিছনে ছুটছে, উদ্দেশ্য কি? যদি আমার দল যেতে তাহলে আমি হয়তো একটা কন্ট্রাক্টরই পাবো। আর এই রাস্তা দেখেন না, সারাই ভাই সারা বছর রাস্তা খোঁড়া, সারা বছর রাস্তা খোঁড়ে, তাহলে ওই যে চুরি চারি করার সুযোগটা করে দেয় দলের মধ্যে। তোরা যত পারিস খোঁড়, টেন্ডার হবে, আমার তো তোরাই পাবে। সারা বছর ঢাকা করতেছে, সমস্ত জেলায় পড়ে যে আপনাদের জেলা খোঁড়ার হয়ে যেতে হচ্ছে। আসলে কি জানা, প্লেন রাস্তা কোথাও নেই, এখানে একটু ভালো, অন্য খারাপ। এইভাবে দল পোষণের রাজনীতি এদেশের মানুষ কখনোই চায় না, কিন্তু মানুষের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, কেমন বাকিবুল্লাহ দেখেন, আল্লাহ রসুল একটা যুদ্ধে গিয়েছেন, আসার সময় কয়েকজন সাহাবী বছর কোনো কাছে নাইট গার্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন দুইজন, একজন হচ্ছে আব্বাস বিন বিশির, পাশে 70 লোক ছিল। সে বললাম দিয়ে দূর থেকে খুব এম করে পিছিয়ে থেকে প্রথমবার বেড়েছে, ফিঙ্গিতে রক্ত বেড়েছে, নড়েনি। দ্বিতীয়বার, তৃতীয়বার তবে রক্ত গড়িয়ে পাশে থেকে আরেকজন ছিলেন, তার গায়ে রক্ত ভেসে যাচ্ছে, একদম বুঝায় রক্ত তোমার গাছে করছে, এত বড়নি কেন? আরে বাবা, এমন সুরা পড়ছিলাম, আর চাষা সুরা পড়তে পড়তে সালা অবস্থায় মরে যায়, এটা চাষাতে এটা ফাঁকা ফেললেন না, এটা বাঁকা ফেললেন না। এই দৃশ্য দেখে ওই যে ফোন করতে আসছে যে সে দেখে এটাই যে মুসলমান হয়, আমিও মুসলমান হয়ে গেলাম। এই বাঁকা বিল্লা হবে, ছোটবেলা দুষ্ট সামনে ছোট এইসব দিলাম বুঝলে। আমার আত্মীয় বাড়ি এই কাণ্ডটা হয়, বক্তা হাসান জাহাঙ্গীর, ওরা একদিন দেখি গল্প শুনি, ওদের বাড়ি ঢোকার বাড়ি, ওদের গ্রামে খেলা হতে পারে, বড় বস্তার সেলাই করা সুচ আছে না মোটা, ভাগ্যদের বেলায় সুচ নিয়ে আসতে হবে। মা কি করবে, না কাজ আছে, আমার 3 বোন ওখানে থাকে, 3 বোন স্লিপে নিয়ে আসলাম, যেই ফানা ফেললে গায়ে পড়বে, 2 গুতা মিলে পাশে দিছে, গুতা মারতে ভালো লাগে, ফানা ফেললে শেষ, আশাই পাবে তো চল্লিশ কোথায় তখন ছোট দেখেন, ফানা ফেললে খেলা গেল এক সুচের মুখে তো ফানা ফেলে আর ওরা 3-3 বার বললে মুখে রক্ত পিঙ্কি রয়ে যাচ্ছে, কিন্তু ফানা ফেলা দূর হয় না, ওইটা আসলে ফানা ফেললাম কোথায়? আল্লাহ জিকিরা কোথায় শয়তান থেকে করে। বন্ধুরা আমার, সালাতে যে নিবিষ্ট মনে আল্লাহকে ডাকেন, দেখেন আল্লাহ আপনাকে ডাক শোনে কি। আমার জীবনে বহু ঘটেছে এরকম। কোথায় আমার বড় ছেলে পড়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, বললো আজকে যদি আমার এটা না হয় তাহলে আপনার সার্টিফিকেট পাবো না, আমি চলে যেতে বলছি। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। খুলো তাহার দেশে বলে, আল্লাহ সে আছে দূরে, আমি আছি এখানে, বাপে কিছু করতে পারছি না, তুমি তার মুশকিলকে দূর করে দাও। এমন অবস্থা ঘটল, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ব্যাপারে সই করে দিয়ে দিল। সে আসারই কথা না। আমার বন্ধু থাকেন লন্ডন ইউনিভার্সিটিতে, তিনি ওখানে হাজির, আর ইনিও চলে যাবেন আফ্রিকাতে, তিনিও সিঁড়িতে হাজির। তো কি বাবা তুমি দাঁড়িয়ে আছো? স্যার এখানে সই না, যাই সইটা করে দাও। অথচ এইটা হতো ওই 1.5 মাস শুরুতে গিয়ে পরে এসে কতটুকু বসতে লাগবে, কারণ এখানে বসে নদমা বসে আল্লাহকে বলেছি, আল্লাহ ফাসলা করে দিয়েছে। যদি বাংলার জমিনে এখান থেকে বোমা মারলে, আর রাশিয়া একটা বোমা আবিষ্কার করেছে, রাশিয়াতে মারলে পৃথিবীর যে কোনো কোণে এসে লেগে যাবে। তো আমাদের দোয়া এখান থেকে পাকিস্তান যে লাগতে পারে না, যে কোনো বাপের দোয়া, যে কোনো মায়ের দোয়া সন্তানের জন্য এরকম লাগতে পারে না। ভক্তভোগী আমরা দেখেছি বলতে পারি, কিন্তু আপনার সিদ্ধান্ত বললাম, আল্লাহকে যদি সত্যিকার আল্লাহ বলে ডাকতে পারেন, আপনার কোনো মুশকিল হবে না, সব চলে যাবে। শয়তান সামনে আসবে কিন্তু আপনার টের হবে। সাহাবায়ে কেরাম জীবনী পড়ে দেখেন, উহুদের যুদ্ধের ঘটনা পড়ে দেখেন, বদরের যুদ্ধে পড়ে দেখেন, সিরাত রাসূল বড় কারাগারে বসে লিখছে আমি,
নিজের জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখেছি শিক্ষণীয় ঘটনাগুলো জেনে শেখানো নেই আমার জীবনে কি ঘটছে আর রসুলের জীবনে কি ঘটেছিল একেবারে পরতে পরতে অনেক স্থানে মিলে গেছে আপনাদের মিলবে যে সত্যিকার অর্থে সংস্কার ধর্মী ব্যক্তি হন তাহলে আপনার জীবনটা ঠিক রসুলের জীবন অনুযায়ী পরিবর্তন ইনশাআল্লাহ আল্লাহ কখনোই তার নেককার বান্দাকে কষ্ট মাহরুম করতে পারে না আমাদের বক্তব্যের মূল বিষয় বুঝতে পেরেছেন তো সকল বিধান বাতিল কর ওহির বিধান কায়েম করবো হরতাল ডেকেছে মানে আরো মারামারি সারা দেশ ছড়িয়ে পড়বে তার আগেই তো আমাদের রাষ্ট্রে পৌঁছতে তাই তো আমরা তো স্বাধীন করতে পারবো হয়তো লোকের ভাবে এই বোধহয় বিএনপি গাড়ি যাচ্ছে আরো করবে যাচাই করবে না অতএব আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি বগুড়া জেলা সম্মেলন আল্লাহ কোন তকদির রাখে আমরা গণতন্ত্রের কারণে পরে একদল জিতলে আরেকদল গণতন্ত্রের পাইবে আর না জিতলে গণতন্ত্র আসে আপনারা এইখানে আর এখনকার রিপোর্ট কি কয়টা বলল কারণ যন্ত্রপাতি নেই আমাদের ভাবছিলাম যে কয়টা লাশ পড়ে লাশ না পড়ে তো রাজনীতি নাই মনে করছে 2010 সালে কথা ঢাকায় একটা মারামারি হলো উভয় দলের মারামারির মধ্যে একটা ছেলে নিরীহ ছেলে মরে পড়ে আছে ওই দলে সে ঠ্যাং ধরে টানে ও দলে সে হাত ধরে টানে ও বলছে এটা আমার দল লোক ও বলছে আমার দলের লোক আসলে কোনো দলের না ওদের বাড়িতে বিরুদ্ধে ভাত নিয়ে যাবে কি বলে বললে বিরুদ্ধে করে একজন বাড়িতে একজন ভাত নিয়ে আসে না ও ফেলছে ওর বাড়ি হলো আমাদের রাজবাড়ি আব্দুসালাম আমি আমার সম্পর্কে দিয়ে সেটা লিখছিলাম আরে গণতন্ত্র একদল ঠ্যাং ধরে টানে ওটা আমার দল লোক আর আমি হাত ধরে টানে আমার দল লোক আসলে কোনো দলেরই না কথা হচ্ছে এই তন্ত্রে ঢুকলে এটি হবে তার রেজাল্ট যে মরল সেও জানে না যে কেন যে মারল সেও জানে না যে কেন মারলাম লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ভবিষ্যৎহীন হতাশাগ্রস্ত আন্দোলন তথাকথিত মানব তৈরি তন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যত বাদ দেখছে সব বাদ একটাই থাকবে আল্লাহ দিন ওহির বিধান এই বিষয়ে আপনার একমত ওহি কি আল্লাহর কাছ থেকে এসছে মানুষের কাছ থেকে এসছে এই তন্ত্রগুলো করতে আসছে মাথার মধ্যে সাথে মাছ করে না আল্লাহ বলছেন তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে তার নফসকে এলাহ হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ মনটা চায় সেটা করবো এইটা যদি হয় ওদের ব্যবস্থাটা শয়তানি মতো হাজার হাজার মানুষ এই মতবাদের পিছনে ছুটছে উদ্দেশ্য কি যদি আমার দল যেতে তাহলে আমি হয়তো একটা কন্ট্রাক্টারই পাবো আর এই রাস্তা দেখেন না সারাই ভাই সারা বছর রাস্তা খোঁড়া সারা বছর রাস্তা খোঁড়ে তাহলে ওই যে চুরি চুরি করার সুযোগটা করে দেয় দলের মধ্যে তারা যত মানে খোঁড় টেন্ডার হবে আমার তো তোরাই পাবে সারা বছর ঢাকা করতেছে সমস্ত জেলা করে যে আপনাদের জেলা খোঁড়া বলে দিতে হচ্ছে আসলে কি জানা প্লেন রাস্তা কোথাও নেই এখানে একটু ভালো অন্য খারাপ এইভাবে দল পোষণের রাজনীতি এদেশের মানুষ কখনোই চায় না কিন্তু মানুষের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই আলাদা কোন পথ তারা জানে কোন দিকে আমরা যাবো সেই পথ আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে বন্ধুরা সাহস করে বলে না আমরা এটা সাহস করে বলেছিলাম এটা আমাদের অপরাধ আসলে কি না আপনাকে বলতে পারেন আমি কি কখনো বগুড়া কারাগারে ছিলাম কি বগুড়া জানে কি
কেউ না জানলে আমার স্পিড হাউস মোজামিল হয়ে যাবে, বুঝে আমার সম্ভব না। আমি যতবার এসেছি আদালতে ততবার মোজামিল ভাইকে আমি পুলিশ ভ্যানের ফাঁক দিয়ে দিয়েছি। ওদের বড় লোকের তো দরকার, আমি এখানে ছিলাম, তাই অনেকে জানি না যে আমি কারাগারে ছিলাম। মনে হচ্ছে আমি শ্বশুরবাড়ি গেলাম। 2 বছর 1 মাস 22 দিন থাকলাম বগুড়া কারাগারে, আর টোটালে 3 বছর 6 মাস 6 দিন, আর মামলা চালাই দিয়েছে 8 বছর 8 মাস 28 দিন। এই মিথ্যার পিছনে কত লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে বলতে পারেন? আর কালো গাউন করা কিছু লোক আছে না, ওরা তো নারাজ হবে না। কালোটা সবই কালো। মিথ্যা মামলা কি করে সত্য করতে হয়, আর সত্যকে কি করে মিথ্যা বানাতে হয়, এই একটাই ভারে আছে। আমি আগে বলতে পারবো না যে আমি কোন কারণে জেল খেটেছি, কিন্তু যারা খাটিয়েছে তারা তো আছে দুনিয়াতে, একদিন বিচারের সামনে দাঁড়াতে পারবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ নেকির কাজ যদি করে থাকে ওটাও আল্লাহ দেখবে। একটা যারা পরিমাণ অন্যায় যদি করে থাকে আল্লাহ দেখবে না? যারা এই অন্যায় করেছে আমাদের উপরে এবং আমাদের সমাজের ভাইদের উপরে, আমরা কিছুই করিনি তাদের। আল্লাহর ফয়সালা দুনিয়াতেও হয়েছে আর আখিরাতে এখনো পাওয়া যাচ্ছে, বুঝছেন না? অতএব সত্য একটাই, ওই বিধানে সত্য, বাকি সবই মিথ্যা। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, দেখো আমি পৃথিবীর সকল গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি, একটাই দাওয়াত দিয়ে, মানে তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত তাগুত থেকে বিরত হও। ইন্নাল তাওহীদ লা ইউসালু বিল কুফরি বিত তাগুত। তাওহীদ কোশ্চেন কালো হাসিল হবে না তাগুতের সঙ্গে কুফরি না করা বলতে। তাগুত সঙ্গে রাখবেন, আর এদিকে নারা দেবেন, আল্লাহ আকবার দিবেন, সকল তৌহিদবাদী মুসলমান। আসলে এটা তৌহিদবাদী কিছুই না, এটা পুরাপুরি শিরকবাদ। যদি আপনার নিজের হৃদয় জগৎকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ বিয়োগ করার ঝোঁক প্রবণতা থেকে মুক্ত করতে না পারেন, তাহলে আপনি কোশ্চিনকালে মুসলমান হতে পারবেন। মুসলমান হতে গেলে অর্থটা জানতে হবে। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে। কিন্তু আপনি আত্মসমর্পণ করছেন কার কাছে? চলো চলো ঢাকা চলো, গিয়ে কি হবে? ওখানে কোনো হাসর নেই, নসর নেই, কবর নেই, কিছুই নেই। কি আছে? এখানে আসছেন কিছু না অন্তত ওকে এটুকুতে পাবেন, এখানে যে কটা মিনিট, যে কটা সেকেন্ড কাটাবেন, প্রতিটি মুহূর্ত থেকে আপনি 10 টাকা নেকি হবে ইনশাআল্লাহ। ওয়াজ ভালো হোক মন্দ বড় কথা, এখানে নিঃসন্দেহে কেউ নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার নিয়ে একটি কথাও বলবেন। যে যা বলবে পরকালীন মুক্তির স্বার্থেই কথা বলবে, তাই না? তবে এইখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন, প্রতিটি সময়ের জন্য আপনি আল্লাহ নেকি পাবেন। অন্য কোনো জলসায় নিয়ে নেকি পাবেন। আলেমরা মানুষকে সুপথ দেখায়, আর আলেমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। আলেম 3 শ্রেণীর। এক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের পক্ষে এবং শিরক ও বিদআতের প্রসার করার। আরেক শ্রেণীর আলেম শিরক বোঝেন, বিদআত বুঝেন, কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান, চুপ থাকেন। আরেক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের বিরুদ্ধে গাঢ়ভাবে বক্তব্য রাখেন, আপোষ করেন না। আলেম কিন্তু 3 জনই, বরং যে 2 জন আলেম, যে 2 শ্রেণীর আলেম শিরক ও বিদআতের অনুসারী, তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বেশি।
শিরক ও বিদআতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখি বোঝা যায়। কিন্তু আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ। চোখ দেখে বোঝা যায়, টুপি দিয়ে বোঝা যায়, দাড়িতে বোঝা যায়, জামাইয়ে বোঝা যায়। যদি বাংলাদেশে 81 হিসাবে 2,98,000 পীর হয়, 81 একটি কি 2023 না, 23 আর 19 কত বছর হইল? 42 বছর। 42 বছর পীর আর বাড়েনি। যত পীর হবে তত মুরিদ হবে, আর কোন মুরিদের সঙ্গে কোনো মুরিদ মিল নাই। মুসলিম উম্মাহকে এইভাবে বিভক্ত করেছেন এক ধরনের শিরক ও বিদআতপন্থী উলামা। তাদের বই আপনারা পড়বেন, অবশ্য আমি প্রচুর নিষেধ করবো, পড়লে আপনারা বই দিয়ে যাবেন। ওদের বই পড়ে সব আমরা আল্লাহকে আসে, এমন এমন গল্প দিয়ে রেখেছে। আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গেছিল, আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না, কাফন করাছি। শেষ হঠাৎ করে মনে হলো যে পীর সাহেবের দোয়া নিয়ে আস। যেই বললো হুজুর তোর ভাইটা মারা গেছে, দোয়া করুন। এই আগে বলছি কেন? আমি থাকতে তোর ভাই মরবে? আমি তো ঠক বলে কি যা দেখে উঠে গেছে, বাড়িতে দেখি ভাই কাউন্সিল ফেলে উঠে দাঁড়িয়েছে। এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে। এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন ধরে মানুষের ভক্তির অন্ধ আবেগে পকেট সাফ করছে, তারা এই দেশের সংখ্যা বেশি। আরেক দল লোকদের এখানে কথা বলি বলবো না, তাতে যান আপন করার ভাষা চর্চার দরকার নেই, ঝামেলা করে না। ও লাকুম দিন বলিয়া দিই ভালো একটা আয় পেয়েছে, তোর কাছ তুই করা হওয়ার আমি করি, ওরা কিছু বলে না। এই চুপচাপ থাকার লোকের আলামের সংখ্যা কিন্তু কম নেই। স্কুলে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, ইউনিভার্সিটি আছে, খাই দাঁড়িয়ে আসি ভালো, খামকা ঝামেলা ভাড়ে। আমাকে পথের উপরে স্যার আপনি এসব করেন না, খামকা জেল খাটতে হইলো, ছেলেগুলি কষ্ট হইলো, এসব করেন কিছু না। বাবা জেলখানা জেল করেছে, মহা বিপদ। ওতে মেজাজটা এরকম করে ঢাকা কারাগারে দিয়ে এক পুলিশ দেখে একটা কয়েদিকে মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আর ইঙ্গিতে পুলিশটাকে ডাকি, কাছে সালাম দিল, বলে ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? ও তো কয়েদি, আত্মবন্ধ, কিছু তার ক্ষমতা নেই, তো সস্ত্রম কয়েদি। তো সে করেছে। বললাম জানেন আপনার পায়ের জুতোটা ওর ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কিনতে, হাতের লাঠিটা ওরই টাকায় কিনে, ওরাই হলো দেশের মালিক। আপনি তো গোলাম পুলিশ, আপনি সেলুট দিয়ে দাও, যান ক্ষমা চান। যদি ক্ষমা না করে আপনি কিয়ামতের মাঠে আপনাকেই কিন্তু জাহান্নামের আগুন করতে হবে। আর কি না আমি যে কি বললাম আমার কি আসল করে জানি না, শুধু দূর থেকে দেখলাম গলা জড়ে দিয়ে কোলাগুলি করছে। এই মেজাজটা জেলখানায় দিয়ে হয়েছে। আর আপনার বগুড়া জেলখানে কি ছিল? আবাবিল পাখি বাইরে গিয়ে কি ও এত পবিত্র পাখি, ও যত পায়খানা করবে তত দেখি কোন ফেতনা কারণ বলতে স্যার এ হলো আবাবিল পাখি। এই পাখির কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন। ঠিক আছে আমি আজকে বলবো না না না, আমি বলছি আমাদের সাইজ থাকবে না, তোমার কিচ্ছু দেখে পাখি কিন্তু পালাতে ঠিক নেই, শোনে না। আমি বললাম বাবা তো বাচ্চাটা লোকে রেখে টিকে দিচ্ছে না স্যার, আমি লোকে আগে ও আগে আমি বলে কোন 3 ঘন্টা ডিউটি করবো আর হয়ে না কোনো সরকার। আরেকজন কারণকে আসলো, তাকে বললাম, সে কোনো মতো করতে একটা লাঠি ফেলা করে দিল। আমাকে তো চেয়ার দিয়েছে, চেয়ারে দাঁড়িয়ে লোক দেখতে বসে গেছে কোনো মতো। বগুড়া জেলখানার আমার যে রুম ছিল 10 ফুট বাই 6 ফুট, বিশাল বিশাল 10 ফুট বাই 6 ফুট। 130 বছর আগে ব্রিটিশ আমলে যেসব দাসনদের সাজা দিত তাদের বসে রাখত, কোন মধ্যে একটা বালিশ একটা সরু এই টেবিলটা এরকম চড়া বিছানো যায়। তো কম্বল ভাঁজ করে একটা কম্বল শুইতে হয়, একটা কম্বল মাথায় দিতে, একটা কম্বল গায়ে দিতে হয়। শীতকাল ছিল তো শেষে যেসব আসলেন
উনি বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কি বলছে, আরে এখানে ডক্টর গালিব আছে না? হ্যাঁ আছে তো। বেরিয়ে এসে আবার চলে আসছে আর্মি ম্যান। আমি বুঝতে পারছি না উনি আবার আসবে, কেউ বলছে আসবে না, চলে গেছে। উনি যে রিটার্ন ব্যাক করবেন করে হবে একবার আয়ারল্যান্ডের জেলখানার অবস্থা কি হয়, যারা জেলখানা ছিল তারা জানে। পুরো জেলখানা আজাদ আসলেও তত থাকে। আমি উঠে কি পড়ে জামা গাড়ি একটা ঢুকেছি, আর তাদের ঢোকার সময় করে একদম ঘেটে চান। স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার কি লাগবে? আমি তো কি বলবো, কি লাগবে, তো কি লাগবে বলেও নেই, কি বলবো? তাহলে ভাই কদিন পরে গরম জল পড়বে, একটা ফ্যামিলি ভালো। আর এই বসে বসে লেখাপড়া চেয়ার টেবিল হলে তো সমস্যা। আচ্ছা, এই জেলা সুপার কালকে 24 ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো। বলে আপনি হুকুম দিয়ে দেন, 24 ঘন্টা পারবো না, টেন্ডার মেন্ডার দিতে দিতে আর চলে যাবে, আমি সব কিনে নেবো। তারপরে আব্দুর রহিম এটা কিনে দিয়ে আসবেন। আব্দুর রহিম দুঃখ প্রকাশ করছি, সে আজকে অনলাইন ভাবে কি বলবো, বিচার ব্যবস্থা কিছু বলা তো কেন বললে তো ওরা আমাকে জেল কাটবে। সে 3 বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দী, অপেক্ষমান তালিকায় প্রায় 20 লক্ষ মামলা। কবে তার স্কুলে লাগবে, হয়তো তার ওদের হাত শেষে লেভেল যাবে। এই সঙ্গে তাহারিকে সম্পাদক করে দেবে। আমি বলেছি সরকারকে যে 3 বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে মুসলেখা লিখে নিয়ে মুক্ত করে দেন। ঠিক বললেন? 3 বছর হয়ে গেছে আর নেই, তাদের পরিবার আছে, সংসার আছে, সেখানে দোষ করেছে, বাচ্চারা কি অন্যায় করেছে। অর্থাৎ 3 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, আমি মুসলেখা লিখে নেন, যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে, তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে। এই মনে মুসলেখা লিখে দিয়ে ছেড়ে। নিউজিল্যান্ড এটা করেছে, নিউজিল্যান্ডের কারাগার খালি, আর বাংলাদেশের কারাগারে ভর্তি জায়গা নেই। এই প্রস্তাব বাংলার জমিনে একটু বেঁচে গেলে জানি না, আমরা এই সঙ্গে তাহারিকে দিয়েছি পড়ে যাই। আর কারাগার থেকে বেরিয়ে দিয়েছিলাম 20 দফা কারা সংস্কার, উপরে লিখছিল সে আলাদা হয়ে গেছে। আজকে আব্দুর রহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত 3 গুণ লোক বেশি হইত, কারণ তার সাংগঠনিক মেধা ছিল, আপনাদের সে মেধা নাই। আজ 5-7টা জেলা থেকে লোক আসছে, শুধু বগুড়া লোক হয়ে গেল। যাই হোক, আব্দুর রহিমের ভাগ্যে এটা ছিল, শুধু আমরা দুঃখিত। আমরা সবাই তাদের দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত জেলখানার কয়েকটা প্রেসিডেন্টগুলোকে আমার সঙ্গে শুরু করে দেন। প্রাণ খুলে দোয়া করি, তাদের সালাম পাঠায়। আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না, এখন সে অনুমতি হয়েছে সালাম দেওয়া। যাই হোক, তো আমি আমাকে ওই যে হুকুমটা দিয়ে গেল, তো 1 বছরের মাথায় কারাগারে ঢুকলাম, রাজশাহী কারাগারে 22/5/2005, 22/5/2005 রাত্রি 2টার সময়। আর ঠিক 22/2/2006 1 বছরের মাথায় হঠাৎ শ্রেষ্ঠ আমাদের হাজির হয়ে গেল ব্রিগেডিয়ার, কিন্তু হাই র্যাঙ্কের আর্মি অফিসার, পুলিশের আর্মি পোশাক পরিয়ে আসছে। ওর মধ্যে কি লাগবে তো কি আর বলি, জটিল বললাম হয়ে গেল। মশাইটা অভ্যয়ন করে যে আমার লম্বা করে জোড়া দিল, জোড়া দিলে লম্বা হয় না, গাড়িটা ওটা কষ্ট করা হবে, লম্বা করে দিল যাতে মশাইয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ করতে পারি। আর ওই মশাইয়ের মধ্যে যেন রাত্রে ছোট চেয়ারটা মিলে লেখাপড়া করতে পারি। পাটা একটু খোলা সাজে বসার সুযোগ পেলাম। ওই যে হাঁটু বেরিয়ে বসে বসে লেখাপড়া করেছি, এখন তার পরিণতি ভোগ করছে, এবং 8:30 এখন হাঁটুর সমস্যা পড়ে গেছে। যারা কি জন্য কি হয়েছে বলতে পারবো না, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে। কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আইন সাহেবের কথা। আজ জানে না তিনি কেন এই সহযোগী দেখালেন। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে ফাসলা হয়েছে বলে ভেতরে বলি। আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না। ওই চেয়ারের পর দাঁড়িয়ে লাঠি দিয়ে খোঁচাচ্ছে আমি, আর কারাতে মাস্টার দৌড় সার তুই চুকে দাঁড়িয়ে থাকছে। সাপটা করে দিলাম, পাকে দেওয়ার আসে ভয়টা দেখায়,
এক দুদিন আসতে আসতে বাকি আসা বন্ধ হয়ে গেল, সমস্ত কারাগার হয়ে গেল। এমন একটা মানুষ এসেছে কারাগারে, আবাবিল পাখি তাড়িয়ে দিয়েছে, পুরো কারাগারে আমাকে মর্মকালীনটা ঠিক নেই, একটা মরেনি। এই মেজাজগুলো যদি আগে থেকে আর কেউ যাইতো কারাগারে আমার যাওয়ার আগে, হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত। ধরুন ঢাকা কারাগারে 1 মাস 7 দিন থাকলাম, যে দেখলাম একটা ছেলে ডিভিশন পেয়েছে, বাড়ি ধানিগুলো বোধহয় হায়ার পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছে বলে, কি বাবা তুমি ডিভিশন পেয়েছো, কি তোর রুমটা কেমন দেখি? আমাদের ওদের উপর ফারাক। তাহলে স্যার আপনি তো ডিভিশন হক বেশি, আমরা ছাত্র আপনি প্রফেসর শুনলাম না। আমি বলবো বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব। কারাগার তো কারাগারই, কি করো ডিভিশন দিয়ে দেখে তো তফসিলটা কি? তফসিল নাম দেখলে আমার উস্তাদের লেখা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর স্যারের নাম দেখে আমি আগ্রহ করে তফসিল নিলাম, নিয়ে সূরা ফিল বের করলাম। ঠিকই তয়রাম আবাবিল লিখছেন, দলদলে আবাবিল পাখি। আমি লজ্জায় ও বুঝতে পারছে স্যার কি বলছে এখানে, চাকরি শুনতে। যে একটু আগে বললাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের শিক্ষক যারা তারাও পর্যন্ত বিনা তাহাকে কি এমন কিছু লিখে গেছেন, যার ফলে অন্তত এই আবাবিল পাখিরা কারাগার অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। সেটা এক টাকায় বলে বহু জায়গায় ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক, বিনা তাহাকিদের কারণে হোক, হারে এলাম যারা, তাদের মাধ্যমে দেশের বহু শিরক বিদআত ভুল বস্তু চালু হয়ে গেল সমাজে। এখন আমরা যারা তাহকিকের মাদানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলে হাদিসের মধ্যেই আছে, কিন্তু ছাড়া যাবে? আপনি আহলে হাদিস তো বেদাত করবেন, ছেড়ে দেবো নাকি? ভালো হবে এটা, দলটা বড় হবে না। এখানেও বলা শুরু করলো আহলে হাদিস হোক না হানাফি হোক, সালাতে সালাম ফিরে দলবদ্ধ মোনাজাত করতে না পুরো আগে, ইয়মরা বলতে পারবে না, বুড়োরা বলবে দলবদ্ধ মোনাজাত করতেন না। পুরে বাপরে, আমাদের নেতা সেই সময় তফসিল দেখতেছি নাজিরুল মসজিদে, এই দেখেন কে বলে দলবদ্ধ মোনাজাত যায় না, এই দেখেন অস্করুলি অস্করতু অস্করুলি বলা তারপর আল্লাহ বহু বছর সেটা ব্যবহার করেছে, সকল মিলে মোনাজাত করতে আমার সামনে আছে বাড়ি কোন আয়াত কোথায় ধরে দিল, কত যে সকল সামাল দিতে হয়েছে একটা মোনাজাত করতে গিয়ে শুরু থেকে। এখন তো সাইকেল টেরি পাচ্ছে, এখন যারা মোনাজাতের পক্ষে ছিল আগে, তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষ হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনার ভাবতে দেখো ওরাও রফাদান করে, আপনিও রফাদান করেন, ফারাকটা কি? জি, রফাদানে কোনো ফারাক নেই। ফারাক কোথায় আছে তা আমি বুঝতে পারবো। প্রতিটি বিষয় যে একটা একটা ধরা শুরু করি, সেটা হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরো বেশি হয়ে গেছে, হিসাব করলে আরো ধরা, যেগুলো আহলেদের জমাতে ছিল, অন্যদের তো ছিল সেটা ছিলই। চাষা কারিগরের বিয়ে হবে না, হানাফি আহলেদের বিয়ে হবে না, কত যে কি ছিল, সব কিছু আলহামদুলিল্লাহ আহলেদের যুব সংঘের মাধ্যমে সব দূর করে গেছে। আপনি বলুন একাকি একটা কাজ করা কি সহজ না সকলে মিলে একটা কাজ করা সহজ? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আমাদের নেমে আসছে না? ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানীর আমির কে ছিল, কোন জামাত দরকার নেই, একাই ইবনে তাইমিয়া চলেন তো জান্নাতে চলে যায়। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব বুঝতে বলতে পারে, আর জামাআত রাহমাত আর ফুরকাত, এসব হাদিস একদম চাপ আছে কি বলতে, এসব হাদিস তো আমরা শরীরে আমাদের কাছে রাখবো। জামাতবদ্ধ জীবনের স্পিড যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনাকে তো 3 ভাষা মূল্য দেবে। জানবে আপনি একা,
আপনি বললে শেষ, আপনাকে সরাতে আরো সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কষ্টিল করে মানুষকে স্থায়ী রাখে না। মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। আমল যদি আপনার জবাববদ্ধ আমলের পক্ষে না থাকে, তাহলে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনি সবই শেষ। অতএব আপনাকে সর্বদা সংস্কার ধর্মী হতে হবে, এটি আমার বক্তব্য। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই আশা পর্যন্ত অনেক মত হয়ে গেলে শুনেছেন। বলেন তো, নির্ভেজাল তৌহিদের বলে দেন। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তারপর এবং বলতে হবে এবং জীবন সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাথে খেয়াল করেছেন। সার্বিক সংস্কার বললে সব চলে আসে। পারিবারিক সংস্কার পর্দা রাখতে হবে, পোশাক পর্দা বই আসছে না। রাজনৈতিক সংস্কার ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। অর্থনৈতিক সংস্কার সুদী অর্থনীতি চলবে না, ঘুষের অর্থনীতি চলবে না। এই সার্বিক সংস্কার না বলে শুধু আপনি রফাদানের সংস্কার করেন, তাহলে আপনার সঙ্গে আমার সাথে কোনো পার্থক্য নেই। মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রফাদানের একটা সমিতির নাম নয়। 5 বছর 10 বছর পরে একটা কনফারেন্স করলাম আর একটা বড় কিছু টাকায় বিরিয়ানি খেলাম, হয়ে গেল একটা জমিয়ে। জি না, এই সংগঠন আমাদের নয়। যার মধ্যে সংস্কারের মেজাজ আছে সে অনুষ্ঠানে থাকবে, আর যার মধ্যে সংস্কারের মেজাজ নাই, গোলামের মতো মেজাজ, যা আছে তাই হবে, এসব চলবে না। আপনার কি আপনাদের জীবনটা সংস্কার করতে চান না? যার দাড়ি খাটো, লম্বা করা সঠিক, খাটো আরো বেশি করা সঠিক। হাদিসে কি বলে? বাস্তু শহরে গোপ ছাটো, দাড়ি ছাটো। এই ছোট্ট দুটো কথা। যারা সত্যিকার অর্থে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের শাফাআত পেতে চান, তাদেরকে হাদিসটা যদি মেনে না যান, আল্লাহ রসুল যদি বলে এটা আপনি সারা জীবন কাঁচি দিয়ে ব্লেড দিয়ে আমার সুন্নত ধ্বংস করেছ, এখন আসছে আমার কাছে শাফাআত নিতে, কি উত্তর দেবেন? সেদিন কথা শেষ। আমাদের দায়িত্ব খালি মনে করিয়ে দেবে, তার থেকে শুনে জামা গায়ে দিয়েছেন ভালো কথা, রুকুতে গিয়েছেন 5,000, অনেক দামি একেবারে আপনার এটা সুন্নত জিয়ার আমার সুন্নতে সাফারি শার্ট, তাই না? সাফারি শার্ট পরে যদি রুকুতে যায় একটা 5,000 হয়ে যায়, আর সে জায়গাটা কিছুই নাই। ওটার খুব ডাট মানে কি? ইংরেজিতে ডাট মানে ময়লা। ময়লাটা এটা সবচেয়ে ভালো। ঠিক দেখা দেখে মেয়েদের অবস্থা তাই। মেয়েগুলো রাস্তা চললে শার্ট প্যান্ট টাইট টাইট জিন্সের প্যান্ট যে চলে, সেটা মেয়ে হয় নাকি সাক্ষাৎ ইবলিস না সে। অথচ বিদেশের বড় নেত্রীরা আসতেছে একেবারে নারীকে পুরুষ বোঝা যায়, সব জিন্সের প্যান্ট পরা, আর আপনাদের দিলে খিলকি করে হাসতেছে। বেহাদের হাসতেও লজ্জা নেই। এটা কি মহিলা? এরা মহিলা নামে একেবারে অযোগ্য। অথচ তারাই পৃথিবীতে তা কিন্তু বাংলাদেশের তাদেরকে রিসিভ করার জন্য আমাদের নেতাদের যেতে এয়ারপোর্টে, যত বড় নেতা হোক না কেন, প্রত্যেকেই মরতে হবে, এটা ঠিক। আর প্রত্যেকেই কবরের আযাবের সম্মুখীন হতে হবে, আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ রাসূলের শাফাআত গ্রহণ করতে হবে। জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, জান্নাত তেমনি সত্য, জাহান্নাম তেমনি সত্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা ঠিক তেমনি সত্য, আল্লাহ রাসূলের শাফাআত তেমনি সত্য। এই সত্যের বিরুদ্ধে মিথ্যার কোনো প্রকাশ নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন, আল বায়িনাতু আলাল মুদ্দাঈ, আপনি প্রমাণ দেখান। আমরা যে বললাম মৃত্যু সত্য, এটা আমি বিশ্বাস করে রাজি আছি। মৃত্যুর পরবর্তী জীবন যে সত্য, এখানে গিয়ে মেলা দোয়া করে দিয়েছে। ঠিক আছে, আপনি বলেন পরে কিছু নাই, এর উত্তর আমি কি দেবেন? ধরুন আমার বিয়ে
পাশে দেখছেন না, শাশুড়ি শ্বশুর এত খাওয়াইছে আজকে আমাদের, শেষ করে সব আইটেম শেষ করতে বললাম, খাওয়া দাওয়া শেষ, এখন আমি কি করবো? একজন ধনী মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, একবার তার বাড়িতে খেয়েছেন, সে বলে 25 রকম বানিয়েছে, আপনি খান, স্যার মাফ করবেন আমি কিছু খাই না, আপনি হাওয়া খেয়ে থাকেন নাকি? তো দেখি ইসিগুলি ভুলে যাচ্ছে, খাই কিছুই থাকে কেন? এই পেটে গ্যাস, কিছুই খাওয়া পারবে হায় রে বাবা, দুনিয়া দুটো খেয়েও মানে ভিতরে বেশি আল্লাহ রাখতে দেয় না, ওষুধ দুনিয়া খাইলেও দিচ্ছে। আপনি সব আছে কিন্তু নাই কোথায়, এইখানে গিয়ে আপনার উত্তর দিতে হবে। সব পেয়েছেন, দেখুন আপনার হতাশা আছে, নৈরাশ্য আছে, পান নেই, কেন পাচ্ছেন না, আরো তো চাই, আরো চাই। এখন জালেম সারা জীবন জুলুম করেছে, ও সারা বিশ্বের মানুষের প্রশংসা কুড়াচ্ছে, সারা দেশবাসী তাকে প্রশংসা করছে, আর একটা মজলুম তাকে কেউ ছেড়ে না, সেখানে অত্যাচারিত হয়েছে, দুঃখের অমানুষের জীবন কাটিয়েছে, শেষ হয়ে গেছে, দুনিয়া সে কিছুই পায়নি। বলুন, এই জালেম দুনিয়াতে কোনো শাস্তি পায়নি, ওই অবস্থায় মরে গেল প্রশংসা নিয়ে, আর মজলুম দুনিয়াতে গেলে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দুজনের চাহিদা কিছু নাই। এখানে আপনাকে বিশ্বাস করতেই হবে এমন একটা জীবন আছে সামনে, যেখানে গিয়ে ওই জালেম অবশ্যই শাস্তি পাবে, যেখানে গিয়ে ওই মজলুম অবশ্যই পুরস্কার পাবে। এটাই হলো আখিরাত। কথা বলছেন তো? এই আখিরাতে বিশ্বাস আছে বলেই মুসলমানরা কাজ করতে পারে, আর আখিরাতে বিশ্বাস না থাকতো মুসলমানদের এক পা ফেলতে পারে। আজকে হামাস যেভাবে বলতেছে দেখছেন, ফিলিস্তিনে খালি বোম আর বোম দেখছেন সবাই চোখে পড়ে। ঈদ করবে 7,500 লোক বলল, তারা বলছে আমার মরবো কিন্তু এটা ছাড়বো। এ সঙ্গে তাহারিকের সম্পাদক বলছে আজকে গেল দিয়েছে আমাদের জায়গায় 5,000 নবীর কর্মস্থল, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এই সমস্ত ধরনের কত আম্বিয়া কেরামের কর্মস্থল যে ফিলিস্তিন, আজ তা এমনি করে জালেম ইহুদি নাসারাদের অত্যাচারে ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বসে দেখছে মনে করেন নাকি? আল্লাহ এমন ফয়সালা করবে, জালেম কোনো খবরই থাকবে। সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে ফিলিস্তিনের জন্য, 56 বছর তাদের উপরে দুধে মারা দৌড় দিচ্ছে কি, ওরা কেন মারলো? বাবা তুমি 56 মধ্যে তাদের বন্ধ করলে, খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ, পানি পর্যন্ত বন্ধ, তার দেয়ালে পিঠ চেয়ে গিয়েছে বলেই এখন হামলা করে যাতে বিশ্ব জেগে ওঠে, তাদেরকে বানাচ্ছে আশার বিচারককে, বিশ্বের সেরা সন্ত্রাসী সকল বাইডেনের নেতা নিয়েও তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি উঠে গেছে। সারা বিশ্বের মানুষ থেমে গেছে। কি হলো? নিরীহ মানুষ হাসপাতালে বোমা মারছে, হাসপাতালে বোমা মারে, সেখানে নারী শিশু আহত এইসব লোকরা সেখানে থাকে, সেইখানে বোমা মারে 500 অধিক লোককে একসাথে মেরে ফেলে কোনো মানুষের করে। এরাই হলো বিশ্বের মানবাধিকারের কোনো বক্তা, এরাই হলো গণতন্ত্রের কোনো বক্তা। তারা বাংলাদেশে এসছে গণতন্ত্র কেমন চলছে দেখার জন্য, আজকে এমন দেখেছে, আশা করি আমি খুশি হবো। আমাকে এটাই চাইছিলাম, তোমরা মারামারি করো, তোমরা তো বলবা না, বলো তো বাঙালি মানুষ, তোমরা কি এইসব তন্ত্রের মধ্যে যারা আছো, আয়ালাদের ছেলেদেরকে বললো দাবি তোমাদের মধ্যে আমার, অন্যদেরকে বলছে খবরদার কোন তন্ত্রের মধ্যে ঢোকো না, তন্ত্র একটাই, আল্লাহর ওহীর বিধান যদি পাঠো সাধ্য মতো এই পক্ষে লোক জমা করো, বাইরে যত পক্ষ আছে সবগুলিকে ধিক্কার দিয়ে ফেলে দাও। কোরআন এবং হাদিস, আল্লাহর দেওয়া ওহী, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এই স্লোগানটা মাত্র আমার 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের স্লোগান রেডি, যেখানে বেদাতি আলেমদের কারণে হাইলাত হিসাবে আমার কোনো টাইমই দিবে না,
শেষে মাগরিবের একেবারে আজান হবে সেই সময় বন্ধুবর মহিউদ্দিন খান, ধন্যবাদ তাকে, গুনাহ খাতা মাফ করুন, তিনি আজকে মারা গেছেন, দুনিয়া থেকে গেছেন। তার অবিশ্রান্ত প্রচেষ্টায় এবং আমাদের ঢাকা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন আহসানের চেষ্টায় আমাকে একটু সময় দিল শেষ মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনা জেলা যুব সংঘের সভাপতি তৎকালীন গোলাম মুক্তাদেরকে। ও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওই উঁচু স্টেজে এক দড়ি উঠে চলে গেছে, কার হুকুম নেয়নি, যে আমার টেবিলের সামনে ওর ক্যাসেট ছিল ছোট ছোট, ওইটা দিয়ে দিল। ক্যাসেটটা দিলে বললে ওই ভাষণটা ধরা গেছে। দেখলাম হিসাব করে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। আল্লাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি পরিকল্পিতভাবে কোনো কথা বলি নাই। জাতীয় সংসদের দিকে সেদিন বলেছিলাম, যেদিন ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিধান রচিত হবে, যেদিন ওখানে ওহির বিধান অনুযায়ী দেশ পরিচালনা হওয়ার আলোচনা হবে, সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে। এইটুক খালি বলছি, এর মধ্যে এই সকল বিধান বাতিল করে আমার শ্রোতারা বলেছে সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করে 20 লক্ষাধিক মানুষের সমর্থনে স্লোগান আজকে আহলে হাদিস বাংলাদেশের রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে। এটাই হলো ফ্রি স্লোগান। আমাদের পৃথিবীর দিকে দিকে এই স্লোগান ছড়িয়ে দিন, ঘরে বাইরে বাচ্চা বুড়ো নারী পুরুষ সবাই জায়গায় চলে আসতে হবে। আল্লাহ ওহি অভ্রান্ত সত্যের একমাত্র উৎস, মানুষের রায় পশ্চিম তারা অভ্রান্ত নয়। যত বড় পণ্ডিত আমি মনে করেন আপনার উপরে পণ্ডিত আছে, আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে, আল্লাহ নিজেই বলছেন। আর ওই বিধানের সামনে কার চলে না। এইখানে গিয়ে আলমদেরকে বলবো, আপনারা তৃতীয় শ্রেণীর আলম হন, সংস্কারবাদী আলম হন, সবাই যে করছে তালে তাল মেশাবেন না, আর সেই বিধান পন্থী হওয়ার চেষ্টা করবেন না। তাহলে যত মানুষের গোনাহ, সমস্ত গোনাহ কিন্তু আপনাদের ঘাড়ে চাপবে। মনে রাখবেন, তৌহিদ পশ্চিম করে প্রতিষ্ঠা লাভ করে না, তাগুতকে অস্বীকার করে না। তাগুত কাকে বলে? ইয়াতাহাকামু রাজুলু ইলা মা আসওয়াল কিতাব ওয়া সুন্নাহ মিনাল বাতিল। কোরআন ও সুন্নাহর বাইরে যত বাতিল জিনিস আছে এইসব জায়গায় ফায়সালা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়। এইখানে গিয়ে আরেক দল তৈরি হয়েছে, কিছু মানুষকে হত্যা করে তার মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম, দেশের দিন কায়েম হয়ে গেল। না, এখানে গিয়েও সমস্যা আছে। আল্লাহ বলছেন, আপনি দিন ওলা করতে পারেন কফি হে, তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে কোনো মতভেদ করো না, দলাদলি করো না। দিনের অর্থ কি? দিনের অর্থ তৌহিদ। সকল নবীকে নূহ থেকে শুরু করে আল্লাহ এক তালিকা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ একই নির্দেশ দিয়েছেন। আমাদের নেতারা বুঝে নেন, দিন অর্থ হুকুমত। হুকুমত কায়েম করো, এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে। আগে হুকুমত, পরে তৌহিদ। আমরা প্রতিবাদ করলাম, এটা হতেই পারে না। সকল নবী আগে তৌহিদের দাওয়াত দিয়েছেন। অনেক নবী ভাগ্যে হুকুমত হয়েছে, অনেক নবীর ভাগ্যে হয়নি। দাউদ আলাইহিস সালাম হুকুমতের অধিকার ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম হুকুমতের অধিকার ছিলেন, অন্য কোনো নবী তো হন নাই। সব নবী কি ব্যর্থ? আপনাদের কি মনে হয় সব নবী ব্যর্থ? প্রশ্নই ওঠে না। তারা তো আল্লাহ প্রেরিত নবী, কিন্তু তরিকা সবাই একই। সকল নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন। এনারা আমাদেরকে বুঝে নেন, ইসলামপন্থী দলের লোকেরা, যে আগে হুকুমত কায়েম করো, দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে। প্রতিবাদ করলে এটা হতেই পারে না। 1986 সালের 22, 23, 24-এ 3 দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল রাজশাহীতে। সেটা আপনার জেলা থেকে কি বাবা কারিগর ছিল, নাম কি, আব্দুর রহিম ছিল, আনসার মাস্টার ছিল। সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যে বইটা হয়েছে সমাজ বিপ্লব ধারা, বইটা হয়েছে, পড়ে দেখবেন, ছোট্ট বই, ভাষণ তো। পরের 2 দিন প্রশ্ন তো ছিল,
প্রশ্নোত্তরের দুদিনের 3টে প্রশ্ন উত্তর দিয়েছিলাম। ওইটা হচ্ছে 3টি মতবাদ: ধর্মনিরপেক্ষতাবাদ, আর রাজনীতি, ধর্ম, আর তকলিদে শাখস। বলে দিয়েছে কোনোটাই চলবে না, কোনো মানুষের প্রতি অন্ধ তকলিদ চলবে না। তার যেটা ভালো ওটা নেব, খারাপটা বাদ। রাজনীতির মাধ্যমে দিন কানুন, এটা ভুল চিন্তা, এটা হতে পারে। আর ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এটা পাগলাম ছেড়ে দিয়েছে। এমন কোন জিনিস নেই যে ধর্ম নেই। মাছের ধর্ম পানিতে থাকা, উপরে উঠলে ছটফট করে যাবে। সিংহের ধর্ম জঙ্গলে থাকা, জঙ্গলকে বের করলেও বাঁচবে না। পানির তলের মাছগুলো চলে, তাদের একটা নেতা থাকে, খেলতে দেখবে। আকাশের পাখিগুলো ওড়ে, তাদের একটা নেতা থাকে। সব জায়গায় নেতৃত্বের অধীনে সুশৃঙ্খল ভাবে পশু পক্ষী জঙ্গলের সব পশুগুলো একবার চলছে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম, আফ্রিকার জঙ্গলে 20টা পশু একত্রে সাগরে পানি খাচ্ছে। সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে, এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। মানুষ একসাথে চলতে পারে, পশুরই অনেক ভদ্র আছে। প্রত্যেকটা একটা ধর্ম আছে, ধর্মবিহীন কিছু নাই। পানির ধর্ম ভিজানো, আগুনের ধর্ম পোড়ানো হবেই। ঠিক মানুষের ধর্ম সে অবশ্যই তার আল্লাহ আনুগত্য করবেই, তার কিছু তার কম করে না। ধর্ম নিরপেক্ষতা বলে বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার, বলবো ইসলামের চাইতে এরকম ধর্ম নিরপেক্ষতা কোথাও নাই। আল্লাহ রসুলের যে জুতা সাফ করে দিত, সে ছেলেটা একজন ইহুদি। আল্লাহ রসুলের জুতো সাফ করতো ইহুদি, চিন্তা করা যায় নাকি? তার কি মুসলমান লোক জোটে নেই? ইহুদি বালক। একদিন আল্লাহ রসুল শুনলেন এই বালকটি মৃত্যু সজ্জায়, তখন দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে। আল্লাহ রসুল গিয়ে তার মাথাটা বসছেন, বলছে, বাবা তুমি কলেমা শাহাদাত করো, আমি তোমার জন্য শাফাআত করবো। ছেলেটা তো তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ ইহুদি। তো বাপ বলছে, আচ্ছা আমার কাসেম, এই আমার ছেলে, আমুল কাসেমের আনুগত্য তো। আমুল কাসেম কে জানো তো? আল্লাহ রসুলের উপনাম আমুল কাসেম। বলে সঙ্গে সঙ্গে ছেলেটি কলেমা শাহাদাত করলো এবং সঙ্গে সঙ্গে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি আনকাযাহু বিনা। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। একটা কলেমা শাহাদাত আপনার জান্নাত জাহান্নামের ওসিলা। আজকে সেই কলেমা থেকে আমাদের দূরে রাখার নাম কি? ধর্মনিরপেক্ষতা। যে কোনো ধর্মের হোক না কেন, আপনার কাছে সে অবশ্যই সুন্দর ব্যবহার পাবে, কারণ সে মানুষ, সে আদমের সন্তান। আদম আমার বাপ, আদম হিন্দুর বাপ, আদম খ্রিস্টানের বাপ, আদম সবারই বাপ। বাপ মাধ্যমে আমরা সবাই এক, কিন্তু আদম তোরাম, আদম ছিল মাটির তৈরি, ওদের কোনো অহংকার নাই। পার্থক্য হবে কেন? ইল্লা তাকওয়া, আল্লাহ বিরুদ্ধের মধ্যে পার্থক্য হবে। যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভীরু হয়ে যায়, সে আমার ভাই। আর যদি তা না হয়, আল্লাহ আল্লাহ পৌঁছে হিদায়াতের মালিক। ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে, ছেলেটা দাওয়াত কবুল করলো, আল্লাহ তাকে দোয়া করলেন, ইনশাআল্লাহ সে কিয়ামতের দিন আল্লাহ শাফাত হয়ে ধন্য হবে। আচ্ছা, আজকে যে ফিলিস্তিনে একটা কথা হচ্ছে, ফিলিস্তিনে 15 হিজরিতে ফিলিস্তিনে এসেছে ওমর আমলে মুসলমানদের দখল। ওমর ফারুক প্রশ্ন নদীর সুরার মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাবো না ওরা আমাদের কাছে আসবে? ওসমান পরামর্শ দিলেন, আপনি খলিফা, আপনি ফিলিস্তিনে যাবেন কেন? ওরা তো এখন পরাজিত, আপনি বললে ওরা রাজধানী দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে, ইত্যাদি করবে। আলী বললেন, আপনার সঙ্গে যাওয়াই ভালো হবে, কারণ একদল লোক পরাজিত হয়েছে, তাদের মনে অনেক বেদনা আছে। আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে
আপনার ব্যবহারে আরো বিগলিত হবে। আমি মনে করি সেখানে যাওয়াই ভালো। দুইজনের পরামর্শ আসলো। তখন ওমর ফারুক আলীর পরামর্শ গ্রহণ করলেন, চলো যাবো করে। চিন্তা করতে পারে কোথায় মদিনা আর কোথায় ফিলিস্তিন, উঠে পিঠে যাচ্ছেন। সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ সিরিয়া অঞ্চল যখন আসেন, তখন তো মোবাইলের যুগ না, যে সব ফোন তুলে বেরিয়ে দেওয়া যায়, কি বিপদ। সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন, দেখো তো পানি পাওয়া যায় কোথায়, পানি পিপাসায় লেগেছে, পানি কোথায়। তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলেন, বলছে এত চমৎকার সুপেয় পানি তুমি কোথায় পেলে? ওই লোকটা মানে সৈন্য একজন বললো, একজন বুড়ি ছিল এই পাশে, তার বাড়িতে পেয়েছে। বুড়িকে ডাকো তো, ডাকলো। বুড়ি মানে বিশেষ চরম বুড়ি, চুলের এক গোবর গোবর দুটো তো কালো খায়ের কথা, কিছুই নাই, সাদা পাবো। তো বলছে, মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন? আমি খ্রিস্টান। তো আমি মুসলমান, মুসলমানদের খলিফা আমার নাম ওমর বিন খাত্তাব। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান, আসলেন কাসলেন, ইসলাম কবুল করুন, আপনি শান্তি পাবেন লুকালে এবং করুন। তখন বুড়ি মাথার কাপড় ফেলে শুন, দেখো তো বাবা, আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, এখন তো আমি মরবো, এখন ধর্ম ত্যাগ করতে পারবো না। ওমর তখন হাত উঠে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর খালি খলিফা নয়, আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করেনি, আল্লাহ তুমি আমাকে পকড়াও করো না। তারপরে জবরদস্তিদার পদ্ধতি আমাকে দাওয়া নেই হলো, ভগবানের উপর দেখে না আরো চাপবেন না। এটা হলো ইসলাম। আর আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখাতে আসে লোকেরা, ইসলামের ধারে কাছেও তারা নেই। যে মারামারি হচ্ছে ঢাকা, তাদের ছবিটা দেখলাম, মানুষ করতে পারে এগুলা, এ ওকে মারছে ওকে মারছে সমানে, দুই দিকে দুই গুন্ডা দলছে দেশে মারামারি করছে। একটাই উদ্দেশ্য, ওকে হটাও আমাকে বসাও। এই তো রাজনীতি, তাই না? রাজনীতি ওকে হটাও আমাকে বসাও, বহুদিন তো খাইছিল আমাকে খাবো, একজন তোমরা খাবা ধাপ্পা নেই। এই রাজনীতি করছে দেশের কল্যাণ বয়ে আনবে না। আমরা এই রাজনীতি ঘৃণা, এই রাজনীতিকে নিন্দা করি। যত দ্রুত বিদায় হবে দেশ থেকে, তত দ্রুত দেশে শান্তি আসবে। ইসলামের বিষয়টি পড়াশুনো করে আমার ভাই কলেজের প্রিন্সিপাল, নারাজ না হলে আগে ক্ষমা চাই নিয়েছি, ক্লাসে পড়ানো হচ্ছে 6, 7 এবং কি শেখা জানেন? ডিম ভাজি করা কেমন করে করতে হয়, বেগুন ভাজি কেমন করে করতে হয়, আমরা তো বের বাড়িতে খেয়ে দেখি এমন এক বেগুনের চাকরি দিয়েছে, এক বেগুনের চাকরিতে মনে হয় ফুল একটা বেগুন খাওয়াই গেল, বেগুন ভাই বৌড়ায় আবার গেলে হয়েছে। এইটা যদি আজকে স্কুল কলেজে শিখতে হয়, এটা হলো স্মার্ট বাংলাদেশ, বুঝলেন তো? স্মার্ট বাংলাদেশ। আমি এক শিক্ষক বলাই, তোর এসব শিখে জানো স্যার, বুঝতেন না স্মার্ট বাংলাদেশ? আমার ছেলে সব শিখবে, বেগুন ভাজা শিখবে, ডিম ভাজাও শিখবে, সবই শিখবে। বারে তোর মা দাদি দাদি কি বলবে? ওরা স্মার্ট না। এইসব পাগলের কাজ 2012 সাল থেকে শেখানো হচ্ছে, মানুষ বানরে বাচ্চা, অথচ যিনি শেখাচ্ছেন তিনি এটা বিশ্বাস করেননি। কি বিশ্বাস নেই বানর বাচ্চা? কোন বিপদ! নিজের বিশ্বাসের বিরুদ্ধে আমার সন্তানদের যদি শেখানো হয়, ওই ছেলের কাছে বাবা কি কৈফিয়ত দেবে লাগানো যায়। 2012 সাল থেকে স্কুল কলেজে, আর 2013 সাল থেকে মাদ্রাসায়, সকল আলিয়া মাদ্রাসায় নাম দেশে মাদ্রাসা, আসলে মাদ্রাসা কিছু আছে মানে এর বিরুদ্ধে আমাদের লেখা বইটা আছে না, মাদ্রাসা শিক্ষা অন্তরালে প্রত্যেক শিক্ষক ঘরে ঘরে রাখবেন কোন বিষয়ে কোন ক্ষতি করেছে এই মাদ্রাসা শিক্ষকরা। এখন আর সুদ নেই, দেশে মুনাফা, সুদ নেই কোথাও, সব মুনাফা হয়ে গেছে।
এই চোরটারা যারা লেখে সব বই, এরা জাতির দুশ্মন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে কাছে সরকারের কাছে টাকা নিয়ে, আর শিক্ষামন্ত্রী হয়েছে একদম লয়ার, সুপ্রিম কোর্টের কি বলে ওটাকে, অ্যাডভোকেট নাকি কিছু বলে সব। তুই শিক্ষা বিভাগের লোক না, তুই কেন মহিলাদের কাছে কেন লেখাপড়া? দেশে এত অধ্যাপক থাকতে, এত জ্ঞানবৃদ্ধ বহু মুরব্বী থাকতে, কোথাও এক মহিলাকে বারবার তাকে খালি বার ডাক্তার না, ডাক্তার শুনলেও সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট পাওয়া ডিগ্রি মেলা। আসলে তা না যে বিদেশের গোলামি করে সে এক্সপার্ট। বিদেশ থেকে যেভাবে টোপ দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে তুমি অন্ধ করে চলো, এদেরকে নাস্তিক বানাও, কেউ রাজি হয়নি, ও রাজি হয়েছে, ওকে দিশা পাচ্ছে। আমার শুনে হাসে নিজেও আসক্ত সালাত আদায় করেন, তাই না? উনি কি দেখতে পাচ্ছেন এগুলা? বলবো ওনার কোনো ক্ষমতাই নেই। বিদেশের কাছে উনি নিজে বন্দী, ক্ষমতা নেই স্বাধীনভাবে কাজ করা। ঠিক খালেদা জিয়াও বিদেশের হাতে বন্দী, তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নেই। এতদিন পড়ে থেকে এখন আমেরিকাতে ডাক্তার আসছে, ডাক্তার আসলে কেন? ওই বছর পড়ে আসছে 3-4 বছর আসছে কেন? আসলে অনেক কথাই বলা যাবে, সব কথা বলা যাবে না, একটু বুঝতে হবে, কিছু কথা ঢেকে রাখতে। কারণ পুলিশ ভাইরা যখন ধরবে এসে আমাকে, স্যার উপরে হুকুম, আপনি কিছু বলো উপরে হুকুম মানে আমাকে যখন রাজশাহী পুলিশ আগে কারাগারে ছিলাম না, সাহেবুদ্দিন সনির হত্যাকাণ্ডের যে আসামি, সে মৃত্যুদণ্ড ছিল, পরে যাবতীয় কারাদণ্ড হয়েছে। তো সকালে হাঁটার সময় স্যার আপনি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। কেন? স্যার এই দেখেন মানুষজন পত্রিকা দেখা দিল, আপনার পক্ষে মুক্তাঙ্গনের মিছিল হয়েছে 2 কিলোমিটার, ইনকিলাবের রিপোর্ট 2 কিলোমিটার যার পক্ষে মিছিল হয়, তাকে সরকার ধরে হয়? বেটা আমরা আমাদের উপরে, আরো উপরে আমাদের দাবি, আল্লাহর হুকুম হলে বের হবো, মানুষের মিছিলে বের হওয়া যাবে না। কথা ঠিক বলবেন? তো স্যার দেখেন আমার পার্টির ক্ষমতায় বিএনপি করে, আমার জন্য একটা মিছিল হয় না, যে আপনার কোন পার্টি নেই, কিছু নেই, আপনাকে মানুষ কি হয় দেখেন ঢাকা পাগল দিচ্ছে। কি বলবেন বলেন? মানুষের মিছিলে কিছু হবে না। প্রাণ খোলা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বাংলার জন্য ওই বিধান কায়েম করো, ওই বিধান কায়েমের জন্য আমাদের নেতৃবৃন্দের অন্তর্কে তুমি খোলাসা করে দাও। যারা যেখানে আছেন, যে পদে আছেন, যে দায়িত্বে আছেন, প্রত্যেকের সবশেষ স্থান থেকে ওই বিধানের পক্ষে কাজ করবে, এটাই আমাদের দাবি থাকবে। যদি মুসলমান হন, অমুসলমান হন, যেই হন, প্রতি আদম সন্তান, সবাইকে আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে, সবাইকে সেদিন আল্লাহর সামনে ফিরে দিতে হবে। সেদিন আমাদের বন্ধুরা, আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করেছিলাম, সাফল্য ব্যর্থতা তোমার হাতে, চেষ্টা করতে আমরা খুব করি না, এটি তোমাদের বলতে পারবো। এই চেষ্টাটা যদি আপনি না করেন, তাহলে অবশ্যই আপনাকে ধরা করতেই হবে, কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না। জানা যায় লক্ষ্য জমা হলেও কোন কাজ। বন্ধুরা আমার, আহলাদিস আন্দোলন করছে। এখনকার সৌদি আরব লোকরা তো খুব বিলাসী। 1993 সালে প্রথম হজে যায়, হজ যাবে না, নিজের টাকা তো নেই, হজ করো, লোকরা নিয়ে যাতে হজ করো। সেবারে প্রথম গেলাম, এক প্রফেসরের নাম শুনে আমাকে দাওয়াত দিল, বাসায় গেলাম খেতে। আমাকে বলছে আপনি এই আন্দোলন নাম কেন রাখলেন? আপনার আন্দোলনকে ভয় পান নাকি? ভয় পাই তো, ওই ভীতু কাপড় যে করছেন, তবে সৌদি আরব স্বাধীন হয় নাই। ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের ফলেই আজকে আপনারা এই নিয়ামতটা পাইছেন। আপনারা এক সময় ছিলেন বিপ্লবী, বিপ্লবী বাবা মা মরে গেছে, এখন আপনারা বিলাসী, তেল পাচ্ছেন, বিক্রি করছেন, ধুমছে খাচ্ছেন, গায়ে তেল নেই, ছাড়েন, আন্দোলন দেওয়ার চেষ্টা করেন। বলছে আপনার দেখি তো ভয় লাগছে, আমরা করা তো পড়িব, তো আপনার সাথে বেশি কথা বলা যাবে না, গোয়েন্দা আছে, তোমার গোয়েন্দা ধরলে আমি আর খুশি হব, গোয়েন্দাদেরকে আমার সাইজ করে দিলে।
কিসের গোদর মানুষ ওরা আজাইলে কত যে ভয় পায় ওরা এখন খাওয়া দাওয়া করছে ভালো। এই বাংলাদেশে আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? এই মাটির নিচে এত বেশি গ্যাস আছে, তেল আছে। আমেরিকায় এখন মাথা পিছু $335, এখানে হবে $1618 হবে মাথা পিছু বাংলাদেশের মানুষের। এত সম্পদ লুকিয়ে আছে মাটির তলে আমাদের। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না? আর এই জন্য বিদেশে যারাই আসছে বাংলাদেশকে ছেড়ে চলে যায় না। জানে আজও কালও যাতে বাংলার মানুষ মাটির তলা থেকে বের করতে পারে, এই দেশে আর কোনো অভাব দুনিয়া থাকবে না। তারা কোনো মতেই ফুটতেও দেবে না, তুলতেও দেবে না। এত চক্রান্ত চলছে বাংলাদেশকে নিয়ে। দুনিয়া জাতি একদিন জেগে উঠবে, আমার সম্পদ আমি ব্যবহার করবো, তুমি কি? একটু বলার হিম্মত পর্যন্ত আমাদের নেতাদের নাই। এই সাহসী নেতা যখন সমাজে আসবে, নেতৃত্বে আসবে, জনগণ যখন সাহসী হবে, নেতা একই সাহস পেতে হবে না, জনগণকেও সাহসী হতে হবে, তখন এই দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার শর্ত হলো ওই বিলাসী হলে চলবে, আপনাদের সাহসী হতে হবে এবং অবশ্যই আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করার মেজাজ থাকতে হবে। এই যে সুন্দরবন যে অক্সিজেন, এই পুরো অক্সিজেনটা আমেরিকা কিনে অর্জন প্রস্তাব দিয়েছে। ধন্যবাদ দিতে সরকারকে, সরকার বিক্রি করতে অনুমতি দেয় নেই। আমরা সব বুঝে রাখি সুন্দরবনে কি হয়তো। এই সুন্দরবনে যত গাছ আছে প্রত্যেক গাছ নিঃশ্বাস ছাড়ে না, আর টানে কোনটা ছাড়ে কোনটা বলতে পারেন? অক্সিজেনটা টানে না ছাড়ে? রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম, তাই না? এইগুলো এত বেশি অক্সিজেন জমা হয় আপনার সুন্দরবনে, পৃথিবীতে আমাজন ছাড়া আর কোথায় হয় না। এই টোটাল অক্সিজেনটা ওরা কিনে নেবে। তখন আপনি কি খাবেন? একটা ক্ষতি। 2 নম্বর, যত জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রের বঙ্গোপসাগর ওখানে প্রেম উঠছে না, ওখানে আগে একটা হয়ে গেল। প্রথম ধাক্কাটা কোথায় লাগে? সুন্দরবন না? ওই ধাক্কা সুন্দরবন একাই সামনে দেয়, আমাদের গায়ে টেনে লাগে। আল্লাহর পক্ষ থেকে সেভ করা। সুন্দরবনের পাশে কিন্তু আমাদের সাতক্ষীরা, যেখানে আমাদের জন্মস্থান। রাব্বা একটা চিঠি ছিল আমার কাছে, বাবা সাতক্ষীরা হলে বাংলাদেশের স্বর্গ। আমরা থাকি সাগরের কূলে, কখনোই আমরা সাগরের জলোচ্ছ্বাস দেখতে পাই না, কখনো আমরা ঝড় বাতানি দেখি না। কত অন্য জায়গায় হচ্ছে, কারণটা কি? ওই সুন্দরবন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত রহমত স্বরূপ। এই রহমত কোন দিক দিয়ে মানুষ বুঝতে এখন বুঝতে সবাই ঠিক অমনি গেলে সুন্দরবনে যে সমস্ত বাঘ, মহিষ, বিভিন্ন প্রাণী আছে, এগুলো বাংলাদেশের মানুষের সারা বছর খেলেও করে কোনো কিছুটা অভাব বাংলাদেশে আমরা রাখি না। সুন্দর দেশটা আরো সুন্দর হবে তখনই দেশের মানুষের গোলামি না করে সেরকম আল্লাহর গোলামি করবে, ওই বিধানের অনুসরণ। আজকের মানুষের গোলাম, তাগুত কারা? মানুষ না। আপনি ওই লোকের অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী, উনি ওই লোকের অন্ধ অনুসারী না। প্রত্যেকটা মানুষকে অনুসরণ করবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহর ওই বিধান অনুসরণ করবেন। এই শর্তে আমরা অনুসরণ করবো। আপনারা আপনাদের আমলি জামাতকে অনুসরণ করেন। আমলি জামাত যদি আজকে বলে এসব চলবে না, সালাত বন্ধ, সিয়াম বন্ধ, শুধু আমার অনুসরণ করো, ওটা মানবে নাকি? ওইটা আমরা শিখাই। কারণ ডাক্তার ঘোষণা হাদিসে আল্লাহর অবাধ্যতায়, সৃষ্টির অবাধ্যতায়, সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। এটা কার বক্তব্য? আল্লাহ রসুলের বক্তব্য। এই বক্তব্য যার, আমরা তার অনুসারী। সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই, সে মানুষ হোক আর যাই হোক, আমার সৃষ্টিত। সৃষ্টিকর্তার অবাধ্যতা বললে কোনো কথা বা কাজ যদি আমরা বলি, আদৌ আপনি মানতে প্রস্তুত থাকতে পারেন না। আর যদি মানেন তো আপনি নিজে বলে যাবেন, আমি তো করে গাড়ি বসে আছি। আমাদের ঠকার জন্য কি বলে জানেন? মাইক বেদা, ঘড়ি বেদা, লাইট বেদা। বেদাতিরা নিজেদেরকে যত
কোরআন খানি, কলমা খানি, চেহারা কোন খানি যত মিলাদ কিয়াম করে না, এইগুলোকে জায়েজ করার জন্য মায়ের পেদার করে। যদি বলে আল্লাহ রসুল কখন মিলাদ করেন, আপনি করেন কেন? আল্লাহ রসুল কখন মাইক ওয়াজ করেন, মাইক ওয়াজ করেন কেন? ভালো আখেরি মনোযোগ হয় কোথায়? সঙ্গী না বয়ান হয় কিসে? কিসে হয়? আজান হয় মুখে, 10 হাত পর পর একটা মসজিদ, আর বয়ান হয় ভাই। এর উত্তর কে দেবেন? উত্তর কি দেবেন? আপনার দেওয়া লাগবে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, তো মনে কলুর বলদ নাকি? বিদেশ থেকে আসছে যে বড় আমার বাসায় পর্যন্ত কয়েকবারে হামলা করছে। আমার আত্মীয় আসল বললেন বাসা আছে, আত্মীয় হক আছে না, তার সঙ্গে এসে বড় হুজুরকে নিয়ে জড়াতে আমেরিকা থেকে সে বলে অমুক জাতে এসছে, অমুক জাতে এসছে, জামাতে এসছে, বড় ডাক্তার কবিরা সব পৃথিবীগুলো দিয়ে আসে। এই সমস্ত লোকজন আমার সঙ্গে আছে, আপনি থাকেন বুঝাতে চেষ্টা মনে রাখবেন। এই সমাজ সংশোধনের 4টা তরিকা আছে। একদল লোক চাচ্ছে সমস্ত পৃথিবী যেভাবে চলছে আপনার সেইভাবে চলতে হবে, আর যারা ইসলামপন্থী তারা বলছে আমরা ক্ষমতায় গিয়ে সব ঠিক করে নেবো। এ একজন আলেম আছে, একজন আলেম সুফি নামধারী, তারা বলতে চাচ্ছে সেরে বেদাত যাই হোক আমাদের সবার ঠিকানা এক, আমরা সিজদা করি আল্লাহ, আমরা রসুলের একজনকে মানি, তাতে আমরা সবাই এক। সেরে বেদাত করলেও কোনো সমস্যা নেই, সিজদা করি যেহেতু আল্লাহ। এই 3 শ্রেণীর সঙ্গে আর শ্রেণী বলেছেন আমরা তো দাওয়াত দেই, এটা সুফি, আমরা নবী আলা দাও, বুঝলেন তো কারা? নবী আলা অর্থাৎ 130 পাঁচ মুখস্থ করতে হবে আপনাকে।